হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 25+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নোত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের এক্সামের জন্য, কারণ এখানে আমরা সিলেক্টেড প্রশ্নগুলোই নিয়ে এসেছি। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোনো রকম যদি প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, মিমিক্রি কোন গাছে দেখা যায়? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সারটি হয়ে যাবে প্রশ্নের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্কিড। মনে রাখবে মিমিক্রি কোন গাছে দেখা যায়? অর্কিডে দেখা যায়। কিছু প্রজাতির অর্কিড পতঙ্গদের আকৃষ্ট করতে মিমিক্রি বা ছদ্মবেশ ধারণ করে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, নীল লিটমাসকে কে লাল করে? সঠিক উত্তরটি কী হবে এই প্রশ্নের? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের। মনে রাখবে অ্যাসিডের পিএইচ মান কত হয়? 7-এর কম হয়। 7-এর কম হয় অ্যাসিডের পিএইচ মান। নীল লিটমাসকে লাল করে অ্যাসিডেই। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, মাস্টার্ড গ্যাসের সংকেত কী? 4টি অপশান রয়েছে, এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, C4H8Cl2S। এটি হচ্ছে মাস্টার্ড গ্যাসের সংকেত। মনে রাখবে প্রথম বিশ্বযুদ্ধে এটি রাসায়নিক অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছিল। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ব্লিচিং পাউডারের সংকেত কী? ব্লিচিং পাউডারের সংকেত, এই প্রশ্নেরও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, CaOCl2। এটি হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত এবং এটি মূলত জল পরিশোধনে এবং জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, চন্দ্রমল্লিকা কোথাকার জাতীয় ফুল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চন্দ্রমল্লিকা হচ্ছে জাপানের জাতীয় ফুল। জাপানের রাজকীয় সিলমোহরে এই ফুলটি ব্যবহৃত হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, টিউলিপ কোথাকার জাতীয় ফুল? সঠিক উত্তরটি হয়ে যাবে নেদারল্যান্ডের জাতীয় ফুল। ওকে, টিউলিপ কোথাকার জাতীয় ফুল? নেদারল্যান্ড। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেদারল্যান্ডের কথা যদি বলা হয়, বিশ্বের বৃহত্তম টিউলিপ ফুল উৎপাদনকারী দেশ। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ঘানাদার স্রষ্টাকে? এই ঘানাদা যে চরিত্রটি, এর স্রষ্টার কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, প্রেমেন্দ্র মিত্র। ঘানাদা বাংলা সাহিত্যের অন্যতম একটি জনপ্রিয় চরিত্র এবং এটি একটি কাল্পনিক চরিত্র। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, জেমস বন্ড এর স্রষ্টাকে? জেমস বন্ডের স্রষ্টা হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে ফ্লেমিং, ইয়ান ফ্লেমিং। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জেমস বন্ড চরিত্রটি 1953 সালে প্রথম উপন্যাসের মাধ্যমে আত্মপ্রকাশ করে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে হেনরি ডুরান্ট। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হেনরি ডুরান্ট হচ্ছে রেড ক্রসের প্রতিষ্ঠাতা। রেড ক্রসের সদর দপ্তরের কথা যদি বলা হয়, তোমরা এখানে মনে রাখবে সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভাতে। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ভুদান আন্দোলনের সাথে যুক্ত কে? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তরটি কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচার্য বিনোবা ভাবে ভুদান আন্দোলনের সাথে যুক্ত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1951 সালে তেলেঙ্গানার পোচামপল্লী গ্রাম থেকে এই আন্দোলন শুরু হয়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এবং 1906 সালে এটি প্রতিষ্ঠা হয়। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
সঠিক উত্তরটি হয়ে যাবে কটক। উড়িষ্যার কটকে অবস্থিত ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট 1946 সালে এটি তৈরি হয়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি, লখনৌতে অবস্থিত সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট CDRI, যার সম্পূর্ণ নাম হচ্ছে সেন্ট্রাল ড্রাগস রিসার্চ ইনস্টিটিউট। এটি 1951 সালে প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, গ্লাস অ্যান্ড সেরামিক্স ইন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতাতে অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটি পশ্চিমবঙ্গের যাদবপুরে অবস্থিত, কলকাতার। নেক্সট হচ্ছে কমসাবতী প্রজেক্ট কোন নদী ও কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কমসাবতী নদী কোন প্রজেক্ট বা কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত এবং কমসাবতী প্রজেক্ট এটি হচ্ছে কমসাবতী নদীর উপর অবস্থিত এই প্রজেক্টটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই প্রকল্প মূলত বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরের সেচের কাজে সহায়তার জন্য এই প্রজেক্টটি তৈরি হয়েছিল। 16 নম্বর প্রশ্ন হচ্ছে আগমনী গান কোন ঋতু আশ্রিত? আগমনী গান কোন ঋতুতে এই গানটি? আগমনী গানের কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে শরৎ ঋতুর গান। এটি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দুর্গাপূজার আগে দেবী দুর্গার আবাহন উপলক্ষে এই গানটি গাওয়া হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, রবিশঙ্কর কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর সেতারের সাথে যুক্ত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রখ্যাত সেতার বাদক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর এবং তিনি 1999 সালে ভারতরত্ন সম্মান পান। এই পয়েন্টটাও তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ওস্তাদ আমজাদ আলী খান কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে সরোদের সাথে যুক্ত, সরোদ বাদক। মনে রাখবে তোমরা 2001 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক যে পুরস্কার পদ্মবিভূষণ পান তিনি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পদ্মবিভূষণ পান ওস্তাদ আমজাদ আলী খান। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ম্যান অফ দ্য ব্লাড অ্যান্ড আয়রন নামে আখ্যা কাকে দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ওটো ফন বিসমার্ককে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি জার্মানির একত্রিতকরণের প্রধান এবং ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। জার্মানির একত্রিতকরণে তিনি প্রধান এবং এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন ওটো ফন বিসমার্ক, এবং তারকে ম্যান অফ দ্য ব্লাড অ্যান্ড আয়রন নামে আখ্যা দেওয়া হয়। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ম্যান অফ আয়রন কাকে আখ্যা দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে পুতুল নাচের ইতিকথা। এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি আঞ্চলিক উপন্যাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন হচ্ছে মার্কো পোলো কোথাকার লোক ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি, তিনি ইতালির লোক ছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইতালির লোক ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন, 235U92 এর নিউটন সংখ্যা কত? এই নিউটন সংখ্যা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। এখানে মনে রাখবে তোমরা 235U92। এখানে 235 কি? 235 হচ্ছে ভর সংখ্যা, এবং এর প্রোটন সংখ্যার কথা যদি বলা হয় 92 হচ্ছে এর প্রোটন সংখ্যা। মনে রাখবে ভর সংখ্যার সাথে প্রোটন সংখ্যা যদি বিয়োগ করা হয় তাহলে আমরা এখানে নিউটন সংখ্যা পেয়ে যাব। তাহলে 235-এর সাথে আমরা যদি 92 বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি? সেখানে আমরা পেয়ে যাচ্ছি
143 পেয়ে যাচ্ছি বিয়োগ করলে, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে আমরা নিউটন সংখ্যা পেয়ে গেলাম। ভর সংখ্যার সাথে আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব নিউটন সংখ্যা। নেক্সট হচ্ছে কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি। এই ব্যতিক্রান্ত প্রসারণের কারণে শীতপ্রধান দেশে হ্রদের নিচে জল তরল থাকে। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। 1 টাকার নোটে কার সই থাকে? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।